বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন উত্তর পূর্বাঞ্চলীয় দপ্তরের মন্ত্রী তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাতের বর্তমান অবস্থা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোন মামলায়? দেখুন, এই তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরো অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরো আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু। আমি খবর পেয়ে, যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করে। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। এখন ওই বিষয়ে কিছু বলবো না। দেখুন, এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই, চাকরি বাকরিও নেই, শিল্পও নেই। এটাই এখন শিল্প হচ্ছে। একসময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। এবার এখানে বাংলায় হয়তো অপহরণ সিনেমা তৈরি হবে। বাংলার যা পরিস্থিতি, কলকাতাতে শুট আউট চলছে, টাকা কেন দিচ্ছে না? রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি, তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে আপনি বাঁচবেন, না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি চলে যাবে। Presently, we are not in such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adit Chaudhary that what will be his political future. So he is a senior leader and well-known leader in this state. So whatever decision he will make, any decision, we cannot dictate it. No comment. দেখুন, তৃণমূল পয়সা কয়েন ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে। সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকদের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে। এখানে তো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছে, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হীরের টুকরো। তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক, যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা লাস্ট। দেখুন, জিএসটি কোথায় থাকবে, অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লাগবে না, সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত? সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল, তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী, আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন, তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু, নামটা ভুলে যাই হোক, তিনি ছিলেন হচ্ছে অমিত মিত্র। অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল তার উপরে কার উপরে জিএসটি লাগবে। এখনো তাই, এখনো জিএসটি কাউন্সিল মিটিংয়ে বসে, সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে, পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে। তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে, কত % জিএসটি লাগবে। কেন্দ্র সরকার ঠিক করে না, সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত। কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নেয়। এবং জিএসটি বাড়ার ফলে
আর জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে। কলেজ নেই বলতে পারবো না।